হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইলেকট্রনিক্সের আরো একটি অ্যাডভান্স কনসেপ্ট, অ্যাকচুয়ালি অপ অ্যাম্পের আমাদের অ্যাডভান্স কনসেপ্ট যেটা হচ্ছে আমাদের আরসি ফেজ শিফট অসিলেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সামনের যে কয়টি ভিডিও আপনারা পাবেন সেই ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমার এই অসিলেটর টপিকটা রিলেটেড। ঠিক আছে, তো এটার জন্য আপনার আগের বেসিক নলেজ বলতে আপনার অপ অ্যাম্পের হালকা ধারণা এবং আমাদের যে এসি সার্কিট ডিসি সার্কিটে আমরা যে অ্যানালাইসিস গুলো করেছিলাম, আমাদের নোড অ্যানালাইসিস স্পেশালি, সেই অ্যানালাইসিসটা কেসিএল কেভিএল এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তো দেখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি কিভাবে এই আরসি ফেজ শিফট অসিলেটরটা কাজ করে। এরপরে আরো ভেরিয়াস টাইপের আমাদের অসিলেটর আছে। তো আপনারা ভিডিওটা কাইন্ডলি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আই থিঙ্ক আপনারা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো দেখুন এইটার যে আমাদের যে কনফিগারেশনটা সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা এই কাজটা করব হচ্ছে আমাদের অপ অ্যাম্পের সাহায্যে। ঠিক আছে, অপ অ্যাম্প ছাড়াও অন্যান্য সিস্টেমে করা যায়, বিজেটির মাধ্যমে করা যায়, বাট সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে আমার অপ অ্যাম্প দিয়ে করাটা। তো দেখুন আমাদের অপ অ্যাম্পে আমরা যে কাজটা করব, ফার্স্টে আমাদের একটা ইনভার্টিং অপ অ্যাম্প আমি নিয়ে নেব, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এখানে আমি সিম্পলি নিয়ে নিচ্ছি। তাহলে দেখুন ইনভার্টিং অপ অ্যাম্প তো আপনারা জানেন অলরেডি। তো কিরকম হয়, এরকম হচ্ছে আমাদের কনফিগারেশনটা। ঠিক আছে, এটা আমাদের ইনভার্টিং অপ অ্যাম্প। তো এটার ভ্যালুটা আমি মনে করলাম R1, আর এটার ভ্যালুটা আমাদের হচ্ছে RF। ঠিক আছে, আর আমাদের প্লাস পার্টটা কি হবে, প্লাস পার্টটা হচ্ছে আমাদের গ্রাউন্ডেড হয়ে যাবে। তো আমার আগের বেসিক ভিডিওতে এটা খুবই ইজি, আপনারা জানেন যে এদিক দিয়ে আমি যে ইনপুট দেব, আউটপুট সাইড হবে হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে আমাদের কি, এটাকে যদি ভি আউটপুট প্রাইম ধরি তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এদিক দিয়ে যে ইনপুট দেব ভি আউটপুট প্রাইমটা হবে মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ইন। তাহলে আগে কিন্তু একটা মাইনাস চলে আসতেছে, তার মানে ইনপুট থেকে 180 ডিগ্রি ফেজ শিফটে আমাদের আউটপুটটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে অপ অ্যাম্পটাতে যে ঘটনাটা আমাদের ঘটলো সেটা হচ্ছে আমাদের ইনপুট থেকে 180 ডিগ্রি ফেজ শিফটে আমরা আউটপুটটা পাচ্ছি। তো এবার আমাদের দেখুন এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে আরসি ফেজ শিফট অসিলেটর, এটা আমাদের ডিজাইন করতে হবে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? তো এটার জন্য আসলে তেমন কোনো ডিফিকাল্ট কিছুই না, আমরা 3 স্টেজ আরসি সার্কিট এখানে অ্যাপ্লাই করব। দেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে এটা কাজ করবে, সবকিছু আমি এক্সপ্লেন করে দেবো। তাহলে দেখুন আমাদের বেসিক্যালি এখানে যে ঘটনাটা ঘটবে, আমি 3 স্টেজ আরসি সার্কিট এই জায়গায় স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমার আর দেখুন, আপনি যদি এটার ওয়ার্কিংটা বোঝেন তারপরে এই সার্কিট আপনার মাথায় রাখাটা আসলে খুব একটা ডিফিকাল্ট কোনো কিছু না। ঠিক আছে, আমাকে আগে বুঝতে হবে হচ্ছে এর ওয়ার্কিংটা কি বুঝাইতে চাচ্ছে, মূল থিমটা কি, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো এখানে এটাও আরসি, এটা গ্রাউন্ডেড, এটাও গ্রাউন্ডেড, দেন এখানে আরেকটা আরসি। সি সি, তাহলে কয়টা স্টেজ হলো, একটা, দুইটা, তিনটা। দেন ফাইনালি এখানে যে আউটপুটটা পাবেন সেই আউটপুটটা হচ্ছে আমাদের ভি আউট, এবং এটাকে অবশ্যই ফিডব্যাক দিয়ে আপনি পাঠিয়ে দিবেন হচ্ছে আমার মেইন ইনপুটে। তাইলে যে ঘটনাটা ঘটবে দেখুন আমি এক্সপ্লেন করে দিব, অবশ্যই দুশ্চিন্তার কোনো কিছু নাই। ফিডব্যাক দিয়ে আপনি পাঠিয়ে দিবেন সরাসরি কেবলের মাধ্যমে, এরকম শর্ট করে আপনি পাঠিয়ে দিবেন ইনপুটে। তাহলে যে ঘটনাটা আমার ঘটবে, ইনপুট হিসেবে আমরা যে ফেজটা দেব, আউটপুট হিসেবে আমরা সেম ফেজটা পাবো। ইনপুট হিসেবে ধরুন এই কেবলটা নাই, এই কেবলটা না থাকলে ইনপুট হিসেবে যে ফেজ দিচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন মাইনাস আসতেছে, তার মানে 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে। আর এই সার্কিটটা থেকে সামহাও আমি আরো যদি 180 ডিগ্রি ফেজ শিফট আনতে পারি তাহলে এটা কি হচ্ছে 360 ডিগ্রি ফেজ শিফট, মানে হচ্ছে 360 মানে আপনারা জানেন যে ত্রিকোণমিতি কি বলে, সেটাকে আমরা 0 ডিগ্রি ফেজ শিফটের সমতুল্য বলতে পারি। তার মানে ভি আউটপুট এবং ভি ইনপুট সেম ফেজে আমাদের ইয়ে করে। তো অসিলেটর, এই অসিলেটর গুলো ডিজাইন করার ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমাদের ফেজ শিফটটা হতে হবে, আমাদের ফেজ শিফটটা আমাদের হতে হবে আমাদের একদম 0 ডিগ্রি। ঠিক আছে, ইনপুটের সাথে আউটপুটে আমাদের ফেজ শিফটটা হতে হবে 0 ডিগ্রি। এখন আমি স্টেপ বাই স্টেপ দেখুন অ্যানালাইসিস করতেছি। তো এই সাইডটা, এই যে প্রথম যে পার্ট, এটা দুটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে এই অপ অ্যাম্পের এইটুকু পার্ট, এই ভি আউটপুট প্রাইম পর্যন্ত, আর তারপরে যে পার্টটা এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি এই আরসি পার্টটা অ্যানালাইসিস করে আমি দেখিয়ে দেবো এই জায়গাটায় 180 ডিগ্রি ফেজ শিফট কিভাবে হয়।
তো দেখুন তার জন্য আমরা যে কাজটা করতে হবে, আমার সার্কিটটাকে একটু ছোট করতে হবে। দেখুন আমি নতুন একটা স্লাইড নিয়ে নেই। তাহলে দেখুন এই জায়গাটায় আমি শুধুমাত্র এখন বিবেচনা করব হচ্ছে শুধুমাত্র আমার এই আরসি ব্রাঞ্চটা। তাহলে আরসি ব্রাঞ্চটাকে যদি আমরা একটু দেখি, তাইলে আমাদের দেখুন সার্কিটটাকে যদি একটু আগাইতে চাই, তাহলে আরসি ব্রাঞ্চটাকে যদি আমি দেখাইতে চাই, তাহলে এটা লাইক এরকম 3 স্টেজ আরসি সার্কিট। দেখুন আমি এখন পুরোপুরি আমি ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে এটা 180 ডিগ্রি ফেজ শিফট আসবে। তো এটা বোঝাটা আমাদের ফার্স্ট অফ অল সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই তিনটাই আপনারা দেখছেন যে গ্রাউন্ডেড ছিল ওই পেজে, ওই স্লাইডে আপনারা দেখলেন যে আলাদা আলাদা গ্রাউন্ড দেওয়া ছিল, এটাকে কমন একটা গ্রাউন্ড মনে করলাম। ঠিক আছে, আর এদিক দিয়ে আপনি দিচ্ছেন কত ভি আউটপুট প্রাইম, আর এইখানে আপনি পাচ্ছেন হচ্ছে ভি আউটপুট। ঠিক আছে, শুধুমাত্র সেপারেট ভাবে এইটুকু ব্রাঞ্চ আমি চিন্তা করতেছি। তাহলে এটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের সি সি সি, আর এটা হচ্ছে আর আর এবং আর। ঠিক আছে, আর এই ভোল্টেজটাকে আপনি মনে করুন, এইটাকে ধরলেন আপনি ভি1, এই ভোল্টেজটাকে আপনি ধরে নেন ভি2। তাইলে এখন দেখুন তো আমি লাস্টে থেকে আস্তে আস্তে প্রথম দিকে আসব, স্টেপ বাই স্টেপ কেসিএল আর হচ্ছে আমাদের কেসিএল অ্যাপ্লাই করার মাধ্যমে। ঠিক আছে, কেসিএল আর কেভিএল অ্যাপ্লাই করার মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ এই ডান সাইড থেকে আমি বাম সাইডে আসবো। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে ভি আউটপুট প্রাইমকে ভি আউটপুটকে ভি আউটপুট প্রাইমের ফাংশন হিসেবে প্রকাশ করা। তো তার জন্য আমরা যে কাজটা করি, আমরা যদি সিম্পলি এখানে ভি2 ভোল্টেজটা পেতে চাই, তাহলে এটা আমরা কি বলতে পারি দেখুন তো, ভি2 ভোল্টেজ ইকুয়াল টু অ্যাজ পার কেভিএল আমরা কি বলতে পারি দেখুন তো, সিম্পলি ভি2 ভোল্টেজ সমান আমরা কি ভি আউটপুটের সাথে জাস্ট এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ এটাকে যোগ করে দিলেই আমার হয়ে যাচ্ছে। অর্থাৎ ভি2 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমার হবে ভি আউটপুট প্লাস এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তাইলে তো আমরা ভি2 পাই। এটা তো একদম সার্কিট কোর্সে বেসিক জিনিস, আপনারা জানেন। তো আমি এই কারেন্টটাকে দেখুন আমি ধরে নিচ্ছি কত, আমি মনে করুন এই কারেন্টটাকে ধরে নিচ্ছি আই, এদিকে কত i3 ধরে নিলাম কথা কথা। ঠিক আছে, তাহলে এই কারেন্টটা হচ্ছে আমাদের i3, তাহলে আমাদের এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সমান i ইন্টু আর হয়, বাট এটা এসি। ঠিক আছে, তো এখানে চিন্তা করতে হবে জেড ইম্পিডেন্স। তাহলে i3 ইন্টু আমাদের ক্যাপাসিটি বিয়ার ইম্পিডেন্স আমরা কি জানি, আমাদের ইয়াতে ইম্পিডেন্স তো না, রিঅ্যাক্টেন্স অ্যাকচুয়ালি আমরা এসি সার্কিটে শিখেছি কত, 1/j⍵c। তাহলে এই জায়গাটা আমি 1/j⍵c দ্বারা রিপ্লেস করব। তাহলে এই জায়গাটা দেখুন আমি 1/j⍵c দ্বারা রিপ্লেস করলাম। তাহলে ভি2 ইজ ইকুয়াল টু ভি আউটপুট প্লাস i3/j⍵c, এটাকে আর কিছু করতে পারতেছি না আপাতত। বাট আমি দেখুন i3 ভ্যালুটা কিন্তু আবার এখান থেকে পাচ্ছি, কারণ এই সাইডটা ওপেন সার্কিট, তার মানে আমার ভি2র এই i3 কারেন্টটা এর ভিতর দিয়ে যা ফ্লো করবে এটাও আমার সেম ফ্লো করবে, কেননা এই দুটা সিরিজে কানেক্টেড। তো আমাদের i3 কারেন্ট সমান আমি আবার বলতে পারি ভি আউটপুট ডিভাইডেড বাই আর। সিম্পলি i3 ইজ ইকুয়াল টু কত বলতে পারি আমরা, ভি আউটপুট ডিভাইডেড বাই আর সিম্পলি। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে আমাদের দেখুন এই জায়গাটায় i3 জায়গায় আমি ভি আউটপুট বাই আর দ্বারা রিপ্লেস করে ফেলতে পারতেছি। তাহলে এই জায়গাটা আমি ভি আউটপুট বাই আর দ্বারা রিপ্লেস করে দেই। এখন দেখুন তো আমি যদি ভি আউটপুটটা কমন নেই ভি2 থেকে, ভি2 ইজ ইকুয়াল টু ভি আউটপুট ইন্টু 1 প্লাস 1/j⍵RC। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, মনে করুন ভি2 এর ভ্যালু পাইলাম। ঠিক আছে, একই সিস্টেমে আমাদের এইখান থেকে আস্তে আস্তে এই দিকে যাব। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এই কারেন্টটাকে আমি ধরে নিচ্ছি i2, এটা i3, আর এখানে একটা কারেন্ট আছে। তাহলে দেখুন আমাদের i2 ভ্যালুটা আমাদের কত আসতেছে দেখুন, i2 ইজ ইকুয়াল টু দেখুন আমি বলতে পারতেছি i3 প্লাস
এই কারেন্টটা দেখুন আমি প্রকাশ করলাম না, জাস্ট এই কারেন্টটা সমান আমি কি V2 ডিভাইডেড বাই আর বলতে পারতেছি। ঠিক আছে, একদম সিম্পল ওহমস ল। এই কারেন্টটা, এই যে এইখানকার কারেন্ট I সমান V বাই আর, তাহলে এটার ভোল্টেজ জানা আছে V2 ডিভাইডেড বাই আর, তাইলে আমি অ্যাজ পার KCL এটাকে বলতে পারতেছি V2 বাই আর সিম্পলি। তাহলে এখান থেকে আমাদের I3 এর ভ্যালু মনে হয় জানা, তাই না? I3 এর ভ্যালু এই যে উপরে বের করে রাখছি, V আউটপুট বাই আর, এটা I2, আর এটার ভ্যালু দেখুন V2 এর ভ্যালুও এই যে এখানে বের করছি 1 নম্বর ইকুয়েশনে। আমাদের এটা আসতেছে 1 বাই আর তো আছেই, V আউটপুট বাই আর ইন্টু 1 বাই সরি 1 প্লাস 1 বাই জি ওমেগা আর সি। তাহলে মোটামুটি ভাবে এইখান থেকে আবার আমরা ভি আউটপুটটা কমন দিতে পারি, ভি আউটপুট বাই আরটা কমন দিতে পারি, তাই না? I2 ইজ ইকুয়াল টু ভি আউটপুট বাই আরটা কমন দিলে দেখুন আমার আসতেছে এখানে 1 আসতেছে, এখানে 1 আর 1 প্লাস করে আমি লিখতে পারতেছি 2, তাই 2 প্লাস 1 বাই জে ওমেগা আর সি। তাহলে এটা আমি পাইলাম হলো I2 এর এক্সপ্রেশন। তাহলে যখন আমি I2 পাবো, এই I2 কে কাজে লাগিয়ে আমি আবার V1টা বের করতে পারবো। তাহলে এই V1টা দেখি বের করা যায় কিনা। V1 ইজ ইকুয়াল টু আবার এই যে এটার মতো KVL অ্যাপ্লাই করলে আমাদের আছে V1 ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি V2 ভোল্টেজ প্লাস আমাদের কত এই কারেন্টটা I2 ইন্টু 1 বাই জে ওমেগা সি, 1 বাই জে ওমেগা সি সিম্পলি। তাহলে এখন মেবি আমাদের I2 এর ভ্যালু এই যে বের করে রাখছি, এই ভ্যালুটা এনে এখানে বসাবো। তাহলে V1 ইজ ইকুয়াল টু আমাদের দেখুন V2 এর ভ্যালুও জানা আছে, V2 এর ভ্যালু এই যে এখানে বের করছি, V আউটপুট ইন্টু 1 প্লাস 1 বাই জে ওমেগা আর সি, এখানে একটা সেপারেশন দিয়ে দিই, 1 বাই জে ওমেগা আর সি প্লাস এটা 1 বাই জে ওমেগা সি এইরকম রাখলাম, আর I2 এর আবার বড় ভ্যালু, I2 এর ভ্যালু হচ্ছে আমাদের V আউটপুট বাই আর। তাহলে V আউটপুট এখানে বসিয়ে দেব, V আউটপুট বাই এই আরটা এখানে দিয়ে দিলাম, আর ব্র্যাকেটের ভিতরে কত 2 প্লাস 1 বাই জে ওমেগা আর সি। জাস্ট এটাতে আসতে ইকুয়েশন অনেকটাই বড় হয়ে গেল দেখুন। তারপর টেনশন নিবেন না, আস্তে আস্তে ঠান্ডা মাথায় আমরা অ্যানালাইসিস করবো। তাহলে আবার পুরোটা থেকে আমি ভি আউটপুট দেখুন কমন নিয়ে নিচ্ছি, V1 ইজ ইকুয়াল টু, তাহলে আমার দাঁড়াচ্ছে ভি আউটপুটটা কমন দিলে আমরা দেখতে পাচ্ছি কত এইখানে একটা 1 আছে, তাহলে 1 এর মতোই থাকবে, প্লাস 1 বাই জে ওমেগা আর সি, আরো কি 1 বাই জে ওমেগা আর সি আছে দেখুন তো, 2 বাই জে ওমেগা আর সি। ঠিক আছে, এটা আর এটা গুণ করলে 2 বাই জে ওমেগা আর সি, তাহলে 1 প্লাস 1 বাই জে ওমেগা আর সি প্লাস 2 বাই জে ওমেগা আর সি। দেখুন আমার একটু মাথায় ক্যালকুলেশন করে একটু ছোট করা লাগতেছে, কারণ ইকুয়েশন অনেক বড় হয়ে যাবে নাইলে। ঠিক আছে, তো আপনাদেরও কিন্তু এরকম মাথায় এগুলো ক্যালকুলেশন করে ফেলতে হবে, তা না হলে নিজেই পরে প্যাচ লাগিয়ে ফেলবেন। দেখুন, তাহলে দেখুন এই যে এইটা আমাদের হয়ে গেল, কোনটা করলাম 2 বাই জে ওমেগা আর সি, তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, তাহলে খালি বাকি থাকলো 1 বাই জে ওমেগা আর সি ইন্টু 1 বাই জে ওমেগা আর সি। তাহলে 1 বাই জে স্কোয়ার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, আর জে স্কোয়ার মানে আমরা জানি -1, দ্যাট মিনস এই জায়গাটা আমার হবে হচ্ছে -1 বাই ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার সিম্পলি। তাহলে আমরা কি পাইলাম, V1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এইটাকে মনে করুন আমার যদিও ইকুয়েশন নাম্বার দেয়া লাগতো না, দুটাই ইউজ হচ্ছে অ্যাকচুয়ালি, তো এটা 2 নাম্বার এমনি দিলাম ফর্মালিটি। তো এখন দেখুন আমাদের লাস্ট আরেকটা লুপ, আরেকটা ইয়ে আছে, পোর্শন আছে। তো এইখানে যদি আমরা দেখি এই কারেন্টটা হচ্ছে আমাদের I1, আর এটা তো I2, আর এই কারেন্টটা আমরা নর্মালি ডিরেক্ট অ্যাপ্লাই করব, যেমনটা এখানে করেছিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে I1 ইজ ইকুয়াল টু I1 ঢুকতেছে আর I2 টা বেরিয়ে যাচ্ছে, প্লাস আমাদের এই কারেন্টটা কত, এই কারেন্টটা সিম্পলি ওহমস অ্যাজ পার ওহমস ল V1 বাই আর, তাহলে এটা একটা বড় ইকুয়েশন দিবে। I1 ইজ ইকুয়াল টু, এটা কত কি লিখলাম আমি, I1 ইজ ইকুয়াল টু I2, হ্যাঁ I2 প্লাস এটা। তাহলে I1 এর এক্সপ্রেশনটা যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে দেখুন একটু এদিকে চাপিয়ে লিখলাম, I1 ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে I2 এর ভ্যালু কত, এই যে এটা V আউটপুট বাই আর
তো আমার আই টুর ভ্যালু হচ্ছে এটা, আর ভি ওয়ান এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে আমি পুরো জিনিস থেকে আমি দেখুন ভি আউটপুট বাই আর একবারে কমন নিয়ে ফেলতে পারতেছি। ঠিক আছে, একটু একবারে করলাম। তাহলে দেখুন আই টুর ভ্যালু হচ্ছে এটা, ভি আউটপুট বাই আর 2 প্লাস 1 বাই জে ওমেগা আর সি। আর এখানে তো আর আছে, এই ভি আউটপুট বাই আর 2 প্লাস 1 বাই জে ওমেগা আর সি প্লাস 1, 3 প্লাস আসে, তাই না? আই ওয়ান এর ভ্যালুটা 3 প্লাস আসে। ওকে, হ্যাঁ 3 প্লাস। তাহলে 3 প্লাস, দেন আমরা দেখি 1 আর 2 মিলায় আমাদের 3 প্লাস, দেন আমাদের 3 বাই জে ওমেগা আর সি আর 1 বাই জে ওমেগা আর সি, মানে 4 বাই জে ওমেগা আর সি, 4 বাই জে ওমেগা আর সি। দেন আমাদের আর কি আসে, 4 বাই, এটার কাজ শেষ। এবার এইখানে আসি, তাহলে মাইনাস 1 বাই জে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আই ওয়ান এর আরেকটা বড় ইকুয়েশন পাইলাম। এবার এটাকে কাজে লাগিয়ে ফাইনালি আমাদের ভি আউটপুট প্রাইমটা বের করব। তাহলে ভি আউটপুট প্রাইমটা অ্যাকচুয়ালি আমার হবে কত, ভি ওয়ান ভোল্টেজের সাথে যেমনটা আগে করেছি সেম সিস্টেম, আমাদের আই ওয়ান ইন্টু 1 বাই জে ওমেগা সি, 1 বাই জে ওমেগা সি। দেন আমাদের ভ্যালুগুলো বসাইতে হবে, ভি ওয়ান এর বড় ভ্যালু, ভি ওয়ান এর ভ্যালু কই, এই যে ভি ওয়ান এর এইটা ভ্যালু, ভি আউটপুট ইন্টু এত। আর এটা বসাই, তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো আমি একটু বসিয়েই করি, 3 বাই জে ওমেগা আর সি মাইনাস 1 বাই ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা 1 বাই জে ওমেগা আর সি, সরি 1 বাই জে ওমেগা সি। দেন আই ওয়ান এর ভ্যালু কত, আই ওয়ান এর ভ্যালু হচ্ছে ভি আউটপুট বাই আর, তো এটা সামনে লিখে দেই, ভি আউটপুট ডিভাইডেড বাই আর ইন্টু এই পুরোটা 3 প্লাস 4 বাই জে ওমেগা আর সি মাইনাস 1 বাই ওমেগা স্কোয়ার আর স্কোয়ার স্কোয়ার, সরি। তো ফাইনালি আমাদের কি আর কোনো কিছু কমন যায়, এখানে একটা সেপারেশন দিয়ে দিই। ফাইনালি দেখুন তো আমাদের ভি আউটপুট, শুধুমাত্র ভি আউটপুটটাই কমন দিতে পারি। ভি আউটপুটটা কমন দিলে আমাদের দেখুন এখানে থাকতেছে 1 প্লাস 3 বাই জে ওমেগা আর সি, এইখানে আর কোনো 1 প্লাস, মানে 1 একটাই থাকবে, ঠিক আছে। প্লাস এটা 3 বাই জে ওমেগা আর সি, আর এটা 3 বাই জে ওমেগা আর সি, মানে 6 বাই জে ওমেগা আর সি হবে। ঠিক আছে, এভাবে কিন্তু একটু মাথায় ক্যালকুলেশন করাটা করলে আপনার ক্যালকুলেশনটা দ্রুত করতে পারবেন। প্লাস এটা আমার কত আসতেছে, 4 বাই জে ওমেগা আর সি, জে ওমেগা আর সি, মানে জে স্কোয়ার মানে মাইনাস 1, মানে হচ্ছে আমার মাইনাস 4 বাই ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার। আর এখানে একটা দেখতে পাচ্ছি মাইনাস 1, দ্যাট মিনস এটাকে লিখতে পারি মাইনাস 5, তাই না? এটা 4 আর এটা 1, মাইনাস 5 ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার। দেন হচ্ছে আমাদের এটা কত, এটার সাথে জাস্ট এটাকে গুণ দিলে আমাদের দেখুন আসতেছে মাইনাস 1 বাই জে ওমেগা কিউব আর কিউব সি কিউব। এই মোটামুটি একটা বেশ বড়ই একটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের এইটুকু পার্টের, আরসি পার্টের টোটাল ইকুয়েশনটা। ঠিক আছে, তো এটা আমি মনে করলাম 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার আমি এটা দেখে দেখে আমাদের কাজ শুরু। ঠিক আছে, তো তার জন্য দেখুন নতুন আরেকটা স্লাইড নিয়ে নেব।
এখন একটু ভালো মতো খেয়াল করুন, এই সার্কিটটাতে খেয়াল করুন। এখানে আমরা সার্কিটটাকে দুই ভাগে ভাগ করছি। তার এই পার্টটা হচ্ছে এটা, একটা পার্ট হচ্ছে এটা। তো এই পার্টে এটা হচ্ছে একটা পার্ট, এবং এই আরসি সার্কিটের পার্টটা আরেকটা পার্ট। ঠিক আছে, তো এই সাইডের পার্টটা আমি অ্যানালাইসিস করি না, কারণ এটা আমার জানা, অলরেডি অপ অ্যাম্পে করেছি। বাট এই সাইডের পার্টটা আমাদের জানা ছিল না, বিধায় আমি ভি আউটপুট প্রাইম আর ভি আউটপুটের একটা ফাংশন এখানে তৈরি করলাম। ঠিক আছে, তো আমরা যদি এই সার্কিটটার গেইন আমরা হিসাব করতে চাই, তাহলে সেই গেইনটাকে আমরা বলতে পারি সিম্পলি বিটা দ্বারা আমরা প্রকাশ করি সাধারণত। তো এটাকে আমরা বলতে পারি বিটা। দেখুন এখানে হচ্ছে ভি আউটপুট প্রাইম হচ্ছে কোন জায়গাটার ভোল্টেজ, দেখুন তো। ভি আউটপুট প্রাইম হচ্ছে এইটুকু পার্টের ইনপুট, আর ভি আউটপুটটা হচ্ছে এইটুকু পার্টের আউটপুট। ঠিক আছে, তো এই জায়গাটাকে আমি বলতে পারি ভি আউটপুট, ভি আউটপুট ডিভাইডেড বাই ভি আউটপুট প্রাইম, গেইনটাকে। ঠিক আছে, ভি আউটপুট প্রাইম, ওয়েট একটা মিনিট, ভি আউটপুট, হ্যাঁ, ভি আউটপুট প্রাইম, ভি আউটপুট, হ্যাঁ, এইটুকু পার্টের গেইন আমি বলতে পারি হচ্ছে এইটাকে। যেহেতু আমরা জানি আউটপুট বাই ইনপুট মানে আমাদের হচ্ছে ভোল্টেজ গেইন। এই যে সার্কিটটার এই যে ভি আউটপুট হচ্ছে আউটপুট, আর ভি আউটপুট প্রাইমটা এইটুকু পার্টের ইনপুট হিসেবে কাজ করছে। তো আমি এটার গেইন বলতে পারি আমি কত, ভি আউটপুট বাই ভি ইন। এই নতুন বেদে আমি দেখাই, ভি আউটপুট বাই ভি ইন। ভি ইন হচ্ছে এখানে ভি আউটপুট প্রাইম। তো এটা মানে আমি বলতে পারি আমাদের সেকেন্ড পার্টের গেইন, যেটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, বিটা বা বি দ্বারাও প্রকাশ করে অনেকে, আচ্ছা বি দ্বারাই প্রকাশ করলাম এখানে। ঠিক আছে, এটা হচ্ছে এই আরসি পার্টের আমার গেইনটা হচ্ছে এটা, এবং এটাকে যদি আমরা এক্সপ্রেশন দিতে চাই, তাহলে এটা আমার বেসিক্যালি মাত্র আমি হিসাব করলাম, ওইটা দেখে দেখে আমি জাস্ট এখানে বসাবো। এটা হচ্ছে ভি আউটপুট বাই ভি ইন হচ্ছে আমাদের 1/1 প্লাস 6 বাই মাত্র যে ইকুয়েশনটা আমি ডিরাইভ করলাম সেখান থেকে আমি লিখতেছি জে ওমেগা আর সি মাইনাস 5/ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 1/জে ওমেগা কিউব আর কিউব সি কিউব, তাই না, মাত্র যেটা ডিরাইভ করলাম। জাস্ট সাইড ট্রান্সফার করে আমাদের মতো করে আমি বানিয়ে নিলাম। তাহলে এখন আমি এটা দেখে আমি এটা বুঝতে পারলাম এটা আরসি সাইডের। এবার আসুন তাহলে আমাদের ইয়া সাইডেরটা কি হবে, অপ অ্যাম্প সাইডেরটা কি হবে। তো অপ অ্যাম্পেরটা আপনারা নিশ্চয়ই জানা যে অপ অ্যাম্পের যে গেইন, এটা মানে হচ্ছে ভি আউটপুট প্রাইম ডিভাইডেড বাই কত আমাদের ভি আউটপুট। যেহেতু এটার ইনপুটটা আপনারা যদি সার্কিটটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এটার আউটপুট হচ্ছে আমাদের ভি আউটপুট প্রাইম, আর ইনপুটটা হচ্ছে আমাদের ভি আউটপুটটাই ফিডব্যাক হয়ে এখানে আসছে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আমার হবে হয়ে গেল ভি আউটপুট প্রাইম ডিভাইডেড বাই ভি আউট। যেহেতু এটার আউটপুট আমি দেখতে পাচ্ছি ভি আউটপুট প্রাইম, আর ইনপুটটা হচ্ছে ভি আউটপুট। তো এটা অ্যাকচুয়ালি আমার হবে এ ইজ ইকুয়াল টু ভি আউটপুট প্রাইম ডিভাইডেড বাই ভি আউটপুট। তাহলে এখান থেকে আমাদের ভি আউটপুট প্রাইম বাই ভি আউটপুট সমান আমরা জানি, এটা তো আগেই আমাদের জানা, আমরা আগেই শিখেছি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা, মাইনাস আর এফ বাই ফিডব্যাক বাই আমাদের যে রেজিস্টরটা লাগানো আছে সেটা, সিম্পলি আর এফ বাই আর ওয়ান, তাই না। যে সার্কিটটা এখানে সার্কিটটা থাকলে আপনাদের বুঝতে সুবিধা হইতো। এই যে জাস্ট এই যে এটা মাইনাস প্লাস, ছোট করে আমি সার্কিটটা দেখুন দেখিয়ে দিচ্ছি, এটা আর ওয়ান, এটা হচ্ছে আমাদের আর এফ, আর এফ, আর এইটা হচ্ছে আমাদের এই এরপরে আরসি পার্ট ছিল সেটার আউটপুটটা এখানে এসে শর্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এটা ভি আউটপুট প্রাইম, আর এটা হচ্ছে আমাদের ভি আউটপুট। তাহলে এই যে এই টাইপের সার্কিট আগেও আপনারা অ্যানালাইসিস করেছেন, অর্থাৎ এটার গেইনটা হচ্ছে এটা, এবং এটার গেইনটা হচ্ছে এটা। তো এটার গেইনটা কত সুন্দর রাশি, মাইনাস 180 ডিগ্রি। ঠিক আছে, ওইটাকে আমরা সাইড করবো, ওইটা কিভাবে 180 ডিগ্রি এখন আমি দেখাবো অবশ্যই। তবে তার আগে আরেকটা জিনিস দেখতে হবে, 180 ডিগ্রি ফেজ শিফট বানাইতে হইলে অবশ্যই আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমাজিনারি যত পার্ট আছে সেই ইমাজিনারি পার্টটাকে আমার সিম্পলি আউট করে ফেলতে হবে ইকুয়েশন থেকে।
ঠিক আছে, তাহলে ইমাজিনারি পার্টকে যদি আমি আউট করি, এই অসিলেশন পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে 180 ডিগ্রি ফেজ শিফট প্লাস অসিলেশন পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে এটা ইমাজিনারি পার্টকে আউট করতে হবে। তাহলে এই যে ওয়ালা পার্টগুলো আমাদের ইমাজিনারি, এটা এবং এইটা, তার মানে এই দুইটা পার্টকে আমাদের শর্ত মতে আমাদের ধরতে হবে কত, শূন্য ধরতে হবে। তাহলে 6/ওমেগা যেহেতু কোএফিসিয়েন্ট ওইটা ওইরকমই থাকলো, তাহলে 6/ওমেগা RC মাইনাস কই আরেকটা, এই যে এটা 1/ওমেগা কিউব, এটা অ্যাকচুয়ালি সি কিউব ছিল, হোয়াট এভার, 1/ওমেগা কিউব R³ C³ এত ইজ ইকুয়াল টু 0। ইমাজিনারি পার্টকে যেহেতু 0 ধরতে হবে, একমাত্র এটা 0 হইলেই তো কেবলমাত্র এটা ইমাজিনারি পার্ট আউট করা পসিবল, বাদ বাকিগুলো তো রিয়েল পার্ট। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আবার আপনি আরেকটা এক্সপ্রেশন পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে 6/, এই এক্সপ্রেশনটাই আমাদেরকে বুঝতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, দেখুন সব বুঝে যাবেন, একদম ইজি, জাস্ট একটু স্টেপটা একটু বেশি। এই যা, তাহলে ওমেগা কিউব R³ C³ আর এগুলো দেখা যাচ্ছে এক্সপ্লেনেশন না দিলে আপনাদের এই কনফিউশন আজীবনই কনফিউশনই থেকে যাবে, এগুলো টপিক পরে বুঝতে সমস্যা এগুলো হবে আর কি। ঠিক আছে, তাহলে ওমেগা² R² C² হচ্ছে এটা কাটাকাটি করলে। তাহলে এখন আমরা মোটামুটি ওমেগার একটা ইয়ে পাইলাম। তাহলে কত ফ্রিকোয়েন্সিতে রাখলে আমাদের ইয়েটা পাবো, আমি 180 ডিগ্রি ফেজ শিফট পাবো, সেটার কন্ডিশনটা দেখুন এখান থেকে আমি বের করে ফেলবো। ওমেগা² R² C² মানে আমাদের আসতেছে 1/6। তো এই কারণে বইতে দেখবেন সরাসরি এই ওমেগার ভ্যালুটা আমাদের দেয়া আছে 1/√6, 1/√6 আর সাথে আমাদের RC। তো এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের RC ফেজ শিফট অসিলেটরের জন্য, আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। গেল একটা পার্ট গেল, এবার আরো কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে এখন বিটার জায়গাতে আমি এই ওমেগার ভ্যালুটা বসাবো, কারণ এই ইকুয়েশন তো আর ওমেগা নাই, তো এটা আমার দেখতে হবে না। ঠিক আছে, তাই দেখুন এখানে যদি আমরা ইয়ে বসাই, কি বলে এটা, বিটা বিটার ভ্যালুটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে বিটার ভ্যালুটা দেখুন আমার আসতেছে 1/, ঠান্ডা মাথায় বসাবো, দেখুন আমাদের ইমাজিনারি পার্টে তাকানোরই দরকার নেই, কারণ 6/j⍵RC মাইনাস 1/j⍵1/ওমেগা কিউব R³ C³ এটা সমান 0 ধরছি, যেটাকে কমন রেখে, তাহলে 1/j ইন্টু 0 মানে আলটিমেটলি 0। তাহলে এখানে শুধুমাত্র থাকতেছে আমাদের কত, 1 মাইনাস 5/ওমেগা² R² C², ওমেগা² R² C²। এখন দেখুন তো আপনার ইয়ার ভ্যালু জানা আছে না, এই যে ওমেগার ভ্যালুটা জানা আছে না, আপনি সিম্পলি এনে এখানে বসায় দেন 5/, আচ্ছা একবারেই তো ওমেগা² R² C² মানে 1/6 বসাইতে পারতেছি, তাহলে এখানে আমার আসতেছে 5/1/6, তার মানে এটা অ্যাকচুয়ালি আমাকে রিটার্ন করছে দেখুন কত, 1/1 মাইনাস এটা কত হয় 5×6 = 30, তাইলে 1/-29 হয়ে গেল আমাদের এই RC ফেজ শিফট অসিলেটরে আমাদের গেইন। এটা হচ্ছে আমাদের মানে শুধুমাত্র ফেজ শিফট সাইডে, RC ফেজ শিফট সাইডে এই গেইনটা আমাদের দাঁড়াচ্ছে -1/29। এটা দেখবেন বইতে সরাসরি অ্যাপ্লাই করা বলা আছে, বাট কিভাবে আসলো সেটা কিন্তু আমি এক্সপ্লেন করে দিলাম। তো এরপরে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এ বিটার ভ্যালুটা। ঠিক আছে, এ বিটার ভ্যালুটা কত হবে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো এই যে বিটার ভ্যালুটা আসলো, এখানে আরেকটা জিনিস আমি বলি, আমাদের এ এর ভ্যালু তো এ এর ভ্যালু একটা আসছে, তার আগে কিন্তু একটা মাইনাস আছে, মানে ইনপুট থেকে আউটপুটটা 180 ডিগ্রি ফেজ শিফটে, একদম ক্লিয়ার এটা। এবার দেখুন বিটা মানে কি, আমি এইটার যে আউটপুট পাইছি সেটার সাথে আমার ফাইনাল যে আউটপুট সেটার রিলেশন, তো সেটাতে আবার কত হয়েছে, আর এটা 180 ডিগ্রি ফেজ শিফট হইলো না, যে মাইনাস আসছে যেহেতু, তার মানে অ্যাকচুয়ালি আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে আউটপুটের সাথে ইনপুটটা পুরোপুরি 360 ডিগ্রি বা সেম ফেজে থাকবে, সেই জিনিসটা কিন্তু আমার কার্যকর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবেই কিন্তু এটা 360 RC সাইড থেকে আমাদের 180 ডিগ্রি ফেজ শিফট হয়, কারণ এই যে বিটা মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে ভি আউটপুট বাই ভি আউটপুট প্রাইম, তাহলে ভি আউটপুট ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে -1 এখান থেকে আমি বলতে পারতেছি দেখুন ভি আউটপুট ইজ ইকুয়াল টু -1/29 ভি ইনপুট, মানে আমি ভি ইনপুটটা এখানে হচ্ছে ভি আউটপুট প্রাইম, অ্যাকচুয়ালি প্রথম অপ অ্যাম্পটার আউটপুট, এই যে এটা এটাই তো RC সাইডে চলে গেছে তাই না, তো এটার সাথে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি 180 ডিগ্রি ফেজ শিফট, তাহলে 180 ডিগ্রি আগের 180
আর এই 180 মিলায় টোটাল 360 ডিগ্রি বা 0 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেল। এবার আমাদেরকে দেখতে হবে এ এর ভ্যালুটা কত হবে। এ এর ভ্যালুটা কত হবে, এটা তো -1/29 বুঝলাম। তার জন্য আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এ বিটার ভ্যালুটা, এ বির ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হয় সেই জিনিসটা আমরা একটু চিন্তা করব, ঠান্ডা মাথায় একটু জাস্ট দেখবো। তো এ মানে অ্যাকচুয়ালি আমার কত দেখুন তো, এ মানে অ্যাকচুয়াল জিনিস হচ্ছে আমাদের বি আউটপুট প্রাইম ডিভাইডেড বাই বি আউটপুট। আর বি মানে আমার কত দেখুন তো, বি মানে হচ্ছে, এটা বিটা লিখছি কেন, এটা তো বি অ্যাকচুয়ালি, হোয়াট এভার আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন, এটা হচ্ছে বি অ্যাকচুয়ালি, নট বিটা, কনফিউজ হবেন না। তো এটা বি, তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের বি আউটপুট ডিভাইডেড বাই বি আউটপুট প্রাইম। তাহলে এই যে বি আউটপুট ডিভাইডেড বাই বি আউটপুট প্রাইম। তো এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বি আউটপুট প্রাইম কাটা যাচ্ছে, বি আউটপুট আর বি আউটপুট কাটা যাচ্ছে, মানে এ বি এর ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 1, এ আর বি এর গুণফলটা হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তাহলে এটা একটা রিলেশন। তারপরে আরো এখান থেকে দেখুন আমি যে কাজটা করব, 1 বাই, এটা তো দেখলামই। এখন বি এর ভ্যালুটা আমরা জানছি অলরেডি, সেটা হচ্ছে আমাদের -1/29, এত ইজ ইকুয়াল টু 1। তার মানে এ এর ভ্যালুটা আমাদের কিন্তু দাঁড়াচ্ছে -1/29। এগুলো কিন্তু আমাদের ডিজাইন করার সময় আমাদের কিন্তু কাজে লাগবে, এই যে ইকুয়েশন গুলো। তো তখন আপনাদের ডিরাইভেশন না জানা থাকলে এগুলো পরে অ্যাজাম্পশন করা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে এইটা একটা রিলেশন, ভুল হইলো না, -29 হবে শুধু, -29। আপনি যে কোনোটা মনে রাখতে পারেন, আপনি এ বি ইজ ইকুয়াল টু 1 মনে রাখতে পারেন, এই যে এইটাও মনে রাখতে পারেন, অবশ্যই ডিরাইভেশনের মাধ্যমে সেটা। এখন এ ইজ ইকুয়াল টু আবার কিন্তু আমি বলতে পারি -RF/R1। তো এইটার রেসপেক্টেও আমি আরেকটা ইকুয়েশন পাচ্ছি, সেটা হচ্ছে -RF/R1 ইজ ইকুয়াল টু -29। দ্যাট মিনস ফাইনালি আমাদের RF ইজ ইকুয়াল টু আমাদের 29R1। RF টা আমাদের হবে R1 রেজিস্টরের 29 গুণ। সো এগুলো কিন্তু ডিজাইন করার সময় আমাদের কাজে লাগবে, আবারও বলে দিলাম। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের এই অ্যাডভান্স টপিকটা, এর বিস্তারিত ক্লাস। এবং আমি কিন্তু বলে দিলাম 360 ডিগ্রি ফেজ শিফট হবে, আউটপুটটা কিভাবে আমার ইনপুটে ঢুকবে, এই জিনিসগুলো অনেক লম্বা ডিরাইভেশন ছিল। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।